স্বাগতম সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো যে রিভিশন কি করে দেওয়া যায় আর রিভিশন কোনভাবে দিলে সুবিধা হবে, যাতে কম সময়ে রিভিশন দেওয়া যায়। তো বেসিক্যালি এই টপিকটা হবে হচ্ছে তোমার ইউপিএসসি প্রিপারেশনে, যাতে মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য রিভিশন। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, তুমি সিএসসি প্রিপারেশন যখন নিচ্ছ মানে সিভিল সার্ভিস এক্সামিনেশনে, তো তখন রিভিশন খুবই খুবই ইম্পর্ট্যান্ট পার্ট। সে তোমার প্রিলিমস হোক, মেন্স হোক, বা তুমি যখন অ্যান্সার রাইটিং চেক করা হোক, সব কিছুতেই তো রিভিশন করা খুবই দরকার। তো রিভিশনের আগে যে জিনিসটা দরকার, তার আগে স্টেজ হচ্ছে রেগুলার কন্টিনিউয়াসলি রুটিন ওয়াইজ পড়াশোনা করা, রেগুলার তোমার নোট তৈরি করা, সেই জিনিসটাও থাকলো। কারণ তুমি ধরো তুমি বিভিন্ন পেপার, ধরো হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে রেগুলার পড়ছো, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়ছো, জর্নাল ম্যাগাজিন পড়ছো, বিভিন্ন বা স্ট্যাটিক পোর্শনের বই পড়ছো, এনসিআরটি পড়ছো, বিভিন্ন জায়গা থেকে পড়ছো। ঠিক আছে, তো সেগুলো দেখো ছোট ছোট নোট তৈরি করা দরকার। কারণ এক্সামের আগে তুমি কিন্তু এত বই রয়েছে, এতগুলো সাবজেক্ট, ঠিক আছে, সিএসসির, তারপরে এতগুলো পেপার রয়েছে, অপশনাল সাবজেক্ট রয়েছে, তুমি পুরো বই এক একটা এরকম মোটা মোটা বই এরকম তো সম্ভব না রিভাইজ দেওয়া। ঠিক আছে, তো তার জন্য কি করতে হবে, নোট তৈরি করা খুবই দরকার। শর্টে ছোট ছোট নোট, সে এমন নোট হবে যেটা তুমি বুঝতে পারবে। লোককে ইমপ্রেস করে লোককে দেখানোর জন্য নোটের দরকার নেই তোমার। তোমার নোটের দরকার হচ্ছে আলটিমেট এক্সামের আগে। ঠিক আছে, বা তুমি মক টেস্ট যখন দিচ্ছ, সে প্রিলিমস হোক বা মেন্স হোক, সেই মক টেস্টের আগে তুমি এতদিন ধরে যা পড়েছো শর্টে, সেটা কম টাইমের মধ্যে কিন্তু রিভাইজ দেওয়া, সেটাই হচ্ছে আলটিমেটলি দরকার। তো তার জন্য কীভাবে তুমি করতে পারো, রেগুলার যে তুমি নোট করছো শর্টে, ধরো দ্য হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস পড়ে যেগুলো যে নোট করছো সেটা তুমি করছো, সেটা থেকে ফলো করা। ধরো ইন্ডিয়ান ইকোনমি, তারপরে জিওগ্রাফি, পলিটি, ঠিক আছে, তারপরে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিকিউরিটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগুলো যে তুমি শর্ট নোট করছো প্রতিদিন ধরে। ধরো তুমি, আমি বলছি, ধরো তুমি 2025 এক্সাম দেবে, 2023 থেকে তুমি কিন্তু রেগুলার মেনটেন করছো তোমার নিউজ পেপার থেকে। ঠিক আছে, তুমি তারপর নোটও তৈরি করছো শর্টে। তো তুমি নোট পড়ে মানে পেপার পড়ে বা বিভিন্ন বই পড়ে, স্ট্যাটিক পোর্শন থেকে পড়ে কিন্তু নোট তৈরি করছো শর্টে। সেগুলো তুমি কিন্তু ঠিকঠাক করে রাখলে ফাইলে, বা তুমি একটা সিঙ্গেল পেজে করলে, তারপর তার সাথে ইনক্লুড করতে থাকে রেগুলার যে আপডেটগুলো তোমার আসছে। ঠিক আছে, সেই জিনিসগুলো করতে পারছো, এবং সেগুলো কিন্তু ঠিকঠাক করে রাখা সাবজেক্ট ওয়াইজ, যাতে তুমি ধরো তুমি জেনারেল স্টাডিজ পেপার 1-এ তুমি মক টেস্ট দিচ্ছ। ঠিক আছে, তো তার আগে ওই যে তুমি সাবজেক্ট ওয়াইজ যেগুলো করেছো, মানে জেনারেল স্টাডিজ পেপার 1-এ কী আছে সাবজেক্ট, সেই সাবজেক্টে তুমি এতদিন ধরে যে নোটগুলো করেছো কারেন্ট অ্যাফেয়ার্স সহ স্ট্যাটিক পোর্শনে, সেইগুলো তুমি এক্সামের আগে কিন্তু সেগুলো দেখে গেলে, শর্টে দেখে গেলে। পুরো বই কিন্তু তোমার করতে হচ্ছে না, কারণ তুমি প্রত্যেক চ্যাপ্টারের প্রত্যেক ইউনিটের কিন্তু তুমি শর্টে নোট করে নিয়েছো। তো এমন নোটগুলো করে নিয়েছো যাতে তুমি নিজেই বুঝতে পারো জিনিসগুলো, কারণ ওটা আলটিমেটলি তোমার বোঝা দরকার, লোককে দেখানো দরকার না যে সোশ্যাল মিডিয়াতে এই যে আমি নোট করেছি তার ফটো পোস্ট করার দরকার নেই। ঠিক আছে, এখানে দরকার হচ্ছে তোমার নিজের যে জিনিসগুলো তুমি পড়েছো এতদিন ধরে, সেই জিনিসটা শর্টে কিন্তু তোমার রিভাইজ দেওয়া। তো তার জন্য তুমি যদি শর্টে না করো, তাই না, তাহলে কিন্তু তুমি রিভাইজ দিতে পারবে না পেজ টু পেজ ধরে। তো এটা তোমার তার জন্য রেগুলার নোট তৈরি করতে হবে। ঠিক আছে, আর ধরো তুমি যদি ভাবো যে হ্যাঁ বিভিন্ন কোচিং সেন্টারে তো ওরা বিভিন্ন ধরনের সাবজেক্ট ওয়াইজ নোটস দেয়, ওই পড়লে তো হবে না, ওই পড়লেই হয়ে যাবে না। ওটা ধরো আমি সিম্পল বলছি, ভিশন আইএস বা রাওএসআইএস যে যখন বুকলেট বেরোচ্ছে, সারা দেশের বহু লোক কিন্তু পড়ছে। ঠিক আছে, ওখান থেকে কমন আসবে তাও কিন্তু ব্যাপার না, কোনো কোচিং ইনস্টিটিউট থেকে কমন আসে না। ঠিক, কমন এমন ধরনের কোশ্চেনই থাকে, ধরো যে একদম হাই এলিট ক্লাসের যে স্টুডেন্ট সেও পারে, আর ধরো গ্রামে যেরকম নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে যে প্রিপারেশান নিচ্ছে সেও পারে, এরকম একটা স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেন থাকে। তো তার জন্য কোনো কোচিং সেন্টার দেখে কিন্তু ইউপিএসসি কোশ্চেন করে না। ইউপিএসসি কোশ্চেন করে হচ্ছে তার সিলেবাস ওয়াইজ। তো স্ট্যাটিক পোর্শনে যে বই আছে সেই বইগুলো তুমি বারবার পড়ো, রিভাইজ দাও, তাতেই কিন্তু হবে। এবং শুধু পড়লে হবে না, রেগুলার সেখান থেকে পড়ে তোমার কিন্তু যে নোট তৈরি করা দরকার, এবং শর্টে নোট। ঠিক আছে, কারণ যাতে তুমি একটা চ্যাপ্টার ধরো শর্টে তুমি নোট তৈরি করলে, যাতে কিন্তু তুমি যখন রিভাইজ দিচ্ছ এক্সামের আগে, ওই পুরো চ্যাপ্টার দেখার তোমার দরকার নেই। তুমি ওই যে শর্ট নোট করেছো না চ্যাপ্টার ওয়াইজ, ওইগুলোই তুমি দেখে নিচ্ছ, তাহলে কিন্তু তোমার ওগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্সেরও তাই। তো এরকম তুমি এক জায়গায় করতে পারো বিভিন্ন পেজে কয়েজ। আবার অনেকে কী করে, ধরো একটা চ্যাপ্টারে বই ধরে সেই বইয়ের যে পেজের, তো দেখো 2 দিকে বা 3 দিকে কিন্তু জায়গা খালি থাকে, ওই জায়গাতেই ওই যে চ্যাপ্টার বা ওই পেজের কী সামারি রয়েছে বা জিস্টটা কী রয়েছে, সেই জিনিসটাই তুমি শর্টে পেন্সিল দিয়ে বা পেন দিয়ে লিখে রাখে। ঠিক আছে, বই যেরকমই দেখা কোনো ব্যাপার না, দেখতে বাজে দেখা, লোককে ইমপ্রেস করা তোমার দরকার নেই। তোমার দরকার হচ্ছে ওই চ্যাপ্টারে কী আছে শর্টে নামানো, ওই আশেপাশে জায়গা দেখবে প্রত্যেকটা পেজে কিন্তু ওপরের দিকে ডানে নিচে কিন্তু ফাঁকা থাকে সব সাবজেক্টের বইয়ে। তো সেখানে তুমি যদি শর্টে করো, তাহলে ওই যে
চ্যাপ্টারে বা ওই পেজে যেগুলো আসল জিনিস জিসটা সামারিটা কিন্তু তুমি শর্টে করে লিখেছো। তুমি যখন এক্সামের আগে প্রিপারেশন নিচ্ছ তো তুমি কিন্তু ওই জিনিসটা তুমি যখনই দেখে নিচ্ছ তোমার কিন্তু হঠাৎই মনে পড়ে যাবে, হ্যাঁ এই চ্যাপ্টারে তো এটাই আছে বা এই ইউনিটে এটাই আছে, এই পেজে এটাই আছে, ওটা কিন্তু তোমার রিভাইজ হয়ে গেল। তো এইভাবে হচ্ছে রিভাইজ দিতে হয় সব সাবজেক্টের ওয়াইজ। আর তারপরে তুমি যে স্টাডি পোর্শনে যে যেগুলো করেছো, কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তুমি দ্য হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে পড়েছো, ওই যে রেগুলার তুমি সায়েন্স, তোমার পলিটি, তারপরে হচ্ছে জিওগ্রাফি, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এভাবে কিন্তু নোট তুমি রেগুলার করেছো প্রত্যেক দিনের নোট থেকে থেকে, মানে পেপার থেকে থেকে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো তুমি পড়েছো। তো সেই জিনিসগুলো হচ্ছে এই যে যে সাবজেক্ট ওয়াইজের প্রত্যেকটা কিন্তু তুমি এইগুলো যেহেতু করেছো, এই এত এত মোটা মোটা বই কিন্তু ওই যে তুমি শর্টে শর্টে করে রেখেছো না প্রত্যেক বইয়ের পেজে, তাতে কিন্তু তোমার কোথাও সেগুলো হারিয়েও যাচ্ছে না নোটটা। ওই বইটা থাকছে, ওই বইটাতেই তুমি কিন্তু নোট তৈরি করে ফেলেছো। সেভাবেও করতে পারো, অনেকে এভাবেও করে, বা অনেকে ধরো আলাদা করে, ধরো পলিটির জন্য আলাদা করে নোটও তৈরি করছে বই, আলাদা আলাদা পেজে, সেই হিসাবে তুমি করতে পারো, যেই হিসাবে তোমার সুবিধা হয়। তোমার যদি আলাদা আলাদা পেজ তৈরি করে করতে সুবিধা হয়, ধরো আজকেরটা করলে, তারপরের দিনেরটা আবার একটা সিঙ্গেল পেজ দিয়ে করলে, তারপর আবার একটা করলে, তারপরে তুমি একটা ধরো চ্যানেল ফাইল দিয়ে সে সাবজেক্ট ওয়াইজ তুমি ভাগ ভাগ করে রাখলে, ঠিক আছে। ধরো পলিটির জন্য একটা চ্যানেল ফাইল করলে, তারপরে জিওগ্রাফির জন্য একটা করলে, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি। তো এইভাবে কিন্তু শর্টে করতে হবে, যাতে ওই যে যে স্ট্যাটিক পোর্শনের বই, এনসিআরটির বই, তারপর রেগুলার তুমি যেগুলো নিউজ পেপার থেকে যে ডাটা নিয়েছো কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু সব এক জায়গায় করে রেখে দিলে, তাতে কিন্তু আর তোমার যে বইটা রয়েছে সাবজেক্টের যেসব বই, সেখানে তুমি কিন্তু শর্টে ওই চ্যাপ্টারে কী কী রয়েছে বা ওই পেজে কী রয়েছে তুমি কিন্তু ওই যে উপরের দিকে বা পাশ দিয়ে কিন্তু লিখে রেখেছো। তার মানে ওটা দেখলেই তোমার সাথে সাথে হুট করে মনে পড়ে যাবে, হ্যাঁ এখানে তো এই চ্যাপ্টার তো এটাই রয়েছে, এটা আমি যেহেতু নোট করেছিলাম। আর তুমি যেহেতু নোট করেছো, তোমার আলটিমেটলি মনে পড়বেই, যেহেতু তোমার হাত দিয়ে করা ওটা। আর এটা কিন্তু এই যে যে নোট না তুমি তৈরি করেছো না, সবার থেকে আলাদা, ঠিক আছে। কারো জিনিস কোনো টুকে করোনি, কোনো কোচিং ম্যাটেরিয়াল থেকে তুমি করোনি, সবার থেকে ইউনিক স্টাইলে তুমি করেছো। আর সেটাই হচ্ছে তুমি অন্যদের থেকে আলাদা এই স্টাইলে। তোমার খাতা যখনই দেখা হবে, তোমার যখনই অ্যান্সার শিটটা দেখা হবে, কোনো কোচিং ম্যাটেরিয়ালের সাথে কিন্তু মিলবে না, সেখানে তোমার ইউনিকনেসটা চলে আসছে, ঠিক আছে। এই জিনিসটাই হচ্ছে দরকার আলটিমেটলি, ঠিক আছে। তো এই জিনিসগুলো করা দরকার। তুমি তো রেগুলার মক টেস্ট দিয়ে তুমি তো বুঝতেই পারছো যে কোথায় ঠিক হচ্ছে বা ভুল হচ্ছে, সেই জিনিসটা দেখা দরকার। তো তার জন্য যদি কোথাও তুমি চাও ধরো মক টেস্ট দিতে, সেই জিনিসগুলো দিতে পারো, বা কারো কাছে পড়তে চাও, তো তার জন্য কিন্তু একজনের আন্ডারে গাইডেন্স নেওয়া দরকার, খুব গাইডেন্স নেওয়া ভালো, ঠিক আছে। সো লাখ লাখ টাকা দিয়ে তোমার বিভিন্ন প্রাইভেট কোচিং সেন্টারের দরকার নেই, ঠিক আছে। সাথে তোমার সময় নষ্ট হবে, আর ওখানে গিয়ে কোচিং, বিভিন্ন এসব প্রাইভেট কোচিং সেন্টারে গেলেই যে হয়ে যাবে সব কিছু, তা কিছু না। আলটিমেটলি তোমার কিন্তু পড়তে হবে, আর তোমারই কিন্তু সাকসেসফুল হতে হবে, ঠিক আছে। তো সাকসেস রেট কীরকম সেটা তুমি খুব ভালো করে জানো ইউপিএসসি সিএসসির। তো এখানে অন্য অন্য লাখ লাখ স্টুডেন্ট থেকে তোমাকে ইউনিক করবে কি করে, যখনই তোমার লেখা যে নোটগুলো দেখছে, তুমি নিজে যেগুলো তৈরি করেছো খেটে রেগুলার কন্টিনিউয়াস প্রসেসে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, এমনকি বছরের পর বছরও, সেই জিনিসগুলো কিন্তু ওখানে রয়েছে। তোমার লেখার স্ট্যান্ডার্ডই কিন্তু তখন আলাদা, অন্যদের থেকে আলাদা। তো তখনই কিন্তু মার্কসটা কিন্তু চলে আসবে বেশি, ঠিক আছে। তো এইটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে অন্যদের থেকে আলাদা করে। আর এইভাবে কিন্তু রিভাইজ দিলে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। তো এই জিনিসটা দরকার। তো তার জন্য কারো আন্ডারে থাকাও ভালো, যে তোমাকে গাইডেন্স দিচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা দরকার। আমরা দেখো রিসেন্টলি কিন্তু ইউপিএসসি সিএসসির, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনে পেইড ব্যাচ শুরু করেছি। তো যদি তোমরা আমাদের ইউপিএসসির সিএসসির পেইড ব্যাচে পড়তে চাও অনলাইনে, তো তাহলে 8945931766 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। তাছাড়া অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপও কিন্তু আমাদের অনলাইন পেইড ব্যাচ শুরু হচ্ছে। তো যদি তোমরা চাও, তো তাহলে কিন্তু আমাদের এই পেইড ব্যাচে পড়তে পারো। নাম্বার হচ্ছে 8945931766, ঠিক আছে। আর যদি তোমাদের কিছু জানানোর থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক, তো তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাও। আর তাছাড়া ইনস্টাগ্রামে আমাকে জানাতে পারো। তো ইনস্টাগ্রামে কৌশিকীরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে, ঠিক আছে। তো সেখানে জানাতে পারো। আর তাছাড়া আমাদের টেলিগ্রাম, টুইটারে আমাদের ফলো করো। আর আমাদের যে ওয়েবসাইট আছে kaushikira.in, এখানে কিন্তু আমরা রেগুলার কন্টেন্ট দেওয়া শুরু করছি। আর এগুলো কন্টেন্ট দেওয়া হবে সম্পূর্ণ বাংলাতে। তোমরা যে যে টাইপের, যে যে ধরনের টপিকে চাও তোমরা কন্টেন্ট, সেগুলো আমাকে জানাও কমেন্ট সেকশানে। তো তার উপরেই আমাদের ওয়েবসাইটে কিন্তু রেগুলার আসা শুরু করবে, কারণ পুরো জিনিসটা আমরা বাংলাতে আনা শুরু করছি, যাতে তোমাদের ম্যাক্সিমামদের সুবিধা হয়, ঠিক আছে। তো দেখো, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো। তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে, তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো।
তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও, ঠিক আছে? তো দেখা হবে আবার নতুন টপিক নিয়ে, তো নেক্সট ভিডিওতে। তো টাটা।